আইরে ভাই, ক্যালেন্ডারে রমজানের চাঁদ দেখা দিছে কি দেয় নাই, এর মাঝেই টিকটকের রোমিও জুলিয়েতেরা এক একজন বড় মাপের পীর সাহেব হয়ে গেছে। সারা জীবন যাদের ভিডিও দেখলে মনে হয় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া তাদের জীবনই চলে না। এখন তাদের প্রোফাইলে ঢুকলে মনে হয় ভুল করে কোনো তবজিখানায় চলে এসেছি। মানে কি বলবো, যাই হোক। এক সপ্তাহ আগেও যেই আপুরা ঝুমকা গানে কোমর দুলাইতেছিল, তারা হিজাব পরা ফিল্টার মাইরা একেবারে সাদা হইয়া হুড়পড়ি হইয়া গেছে। তাদের দেখলে এরকম মনে হইতেছে যে জান্নাত থেকে স্বয়ং হুড়পড়িরা নাইম মারছে পৃথিবীতে টিকটক করার জন্য। এইটা কি কোনো কথা? এই রমজান মাসটা শেষ হইতে না হইতেই যে ঈদের চাঁদ দেখা যাবে, অমনি এই সব পীর বাবাদের হিজাব টুপি সব আলমারিতে চলে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হয়ে যাবে আবার সেই বাবু খাইছো মার্কা ভিডিও। কোন স্ত্রী যদি নিজের হাতে তার স্বামীকে এক লোকমা পরিমাণও খাবার খাইয়ে দেয়, কতটা আলিশা হইলে গাইস এমনটা হয়। আচ্ছা ভাই, আপনারা একটা কথা বলেন, যারা এরকম টাইপ ভিডিও বানায় সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য আল্লাহকে নিয়ে এরকম ভিডিও বানানো কি উচিত? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ইবাদতকে দেখানো জিনিস নাকি করার জিনিস? বাইরে এই রমজান মাসটার অন্তত একটু শান্তিতে থাকতে দেন। টিকটকে ডিজিটাল হেদায়েত বন্ধ কইরা অন্তত এই 30টা দিন অরিজিনাল মানুষ হয়ে থাকার চেষ্টা করেন। লাইক শেয়ারের জন্য আসলে সবকিছু হয় না। সঠিক বলেছেন। আবার 1 বছর পরে আসবে এই রমজান মাস। এই 1 বছর পর্যন্ত আপনি বাইচা থাকবেন নাকি এরও নাই কোনো গ্যারান্টি। এই রমজান মাস আসি আমাদের হেদায়েতের জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রমজান মাসটা প্রচুর বরকতময় একটি মাস। এই মাসেই আমাদের যত পাপ আছে এইটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা কইরা দিবে। তো এই মাসটা অন্তত ওপারের জন্য কিছু করেন। এই পারে তো আর কিছুদিনই থাকবেন, যেই জীবনটা সারা জীবনের জন্য, যার কোনো শেষ নেই, সেই জীবনের জন্য কিছু না কিছু তো করা উচিত। এইটাই সুবর্ণ সুযোগ। এইসব ডিজিটাল হেদায়েত বাদ দিয়া চলেন, চেষ্টা করেন আল্লাহর নৌকট্য পাওয়ার।